খবরের শুরুতেই শিরোনাম। 31শে আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। চিনির মূল্য বৃদ্ধি রুখতে দ্রুত অ্যাকশন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা ইবির। কোন চাকরির দাম কত? অযোগ্যদের জন্য ছিল রেড চার্ট, পার্থদের বিরুদ্ধে চার্জশিট ইডির। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান, শুভেন্দুর বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী। গ্যাস সিলিন্ডারের দামে ফের পতন, কলকাতায় নতুন রেট কত? আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে যখন ক্রমশই তরজা বাড়ছে, ঠিক তখনই ফের প্রকাশ্যে বর্তমান বনাম প্রাক্তন মুখ্যমন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে থাকার নিদান দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি বলেন, উনি যাতে আর বাড়ি থেকে বেরোতে না পারেন সেই ব্যবস্থাই করব। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের ঘণ্টাখানেক পরে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে বর্তমান মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর বক্তব্যের ভিডিও পোস্ট করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন যে দেশের ইতিহাসে সর্বনিম্ন স্তরের রাজনীতি হলো। শুভেন্দু সরকারি দপ্তরে বসে প্রকাশ্যে তাকে হুমকি দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে তিনি নিশ্চিত করবেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি থেকেও বার হতে না পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন যে আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি, ভারতের মাননীয় প্রধান বিচারপতি এবং ভারতের জনগণের কাছে প্রশ্ন রাখছি, এই কি আমাদের সংবিধানের কল্পিত ভারত? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংযোজন, একজন বর্তমান মুখ্যমন্ত্রী যিনি সংবিধান রক্ষার জন্য শপথ নিয়েছেন, তিনি দেশের প্রধান বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চলাফেরার স্বাধীনতা হরণ করার প্রকাশ্য হুমকি দিচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, শুভেন্দু উচ্চারিত শব্দগুলি স্পষ্ট দ্বিধাহীন, আমি নিশ্চিত করব যাতে আপনি বাড়ি থেকে বের হতে না পারেন। মমতা লেখেন, এর আসল অর্থ কি? গৃহবন্দী, ভয় দেখানো, নাকি রাজনৈতিক প্রতিহিংসা? সাংবিধানিক গণতন্ত্রে কার অধিকার আছে কে কারো মুক্তভাবে চলাফেরা করতে পারবে আর কে পারবে না তা নির্ধারণ করার কে তিনি? চাকরি পাওয়ারও পর কি নির্দিষ্ট দাম ছিল? স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এমনই বিস্ফোরক দাবি করেছেন ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে পদ অনুযায়ী নির্দিষ্ট টাকা নেওয়া হতো। গ্রুপ সি পদে চাকরির জন্য দিতে হতো 15 থেকে 16 লক্ষ টাকা, আর গ্রুপ ডি পদে চাকরির দাম ছিল 10 থেকে 12 লক্ষ টাকা। সোমবার এই মামলার চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও মধ্যস্থতাকারী হিসাবে অভিযুক্ত কুন্তল ঘোষ এবং প্রসন্ন রায়ের নাম রয়েছে। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর বর্তমানে পার্থ, অর্পিতা দুজনেই জামিনে মুক্ত। তবে নতুন করে ইডি চার্জশিটে তাঁদের নাম উঠে আসায় মামলাটি ফের চর্চায় এসেছে। তদন্তকারীদের দাবি, শুধু টাকা নিয়ে চাকরি দেওয়াই নয়, নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন স্তরে কারচুপি করা হয়েছিল। টাকা দেওয়ার বিনিময়ে প্রার্থীদের র্যাঙ্কে বদল করা, অর্থাৎ র্যাঙ্ক জাম্প করানো হতো। এমনকি ওএমআর শিটেও কারচুপির অভিযোগ উঠেছে। প্যানেলের বাইরে নিয়োগ, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নিয়োগ এবং পুনর্মূল্যায়নের মাধ্যমে অনিয়মের মতো একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল বলে দাবি ইডির। ইডির দাবি, এই নিয়োগ দুর্নীতির পরিমাণ ইতিমধ্যেই প্রায় 630.4 কোটি টাকা বলে তদন্তে উঠে এসেছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি। নিয়োগে দুর্নীতির আরও পদ্ধতি, লেনদেনের তথ্য সামনে এলে এই অঙ্ক আরও বাড়তে পারে বলেও কেন্দ্রীয় সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার ক্ষেত্রে একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করত বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। মধ্যস্থতাকারী ও দালালদের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, একজন অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দিতে পদ অনুযায়ী 10 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ করেছে ইডি। তদন্তকারীদের দাবি, তৎকালীন শিক্ষামন্ত্রী হিসাবে এসএসসি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর তার ব্যাপক কর্তৃত্ব ছিল। সেই সরকারি পদ ও ক্ষমতার অপব্যবহার করেই অবৈধ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থার। উল্লেখ্য, গত জানুয়ারিতে এই মামলায় প্রথম চার্জশিট জমা দিয়েছিল ইডি। পরে তদন্ত এগোতে থাকায় গত 20 আগস্ট আর্থিক তছরূপ বিরোধী আইনের আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়। নতুন চার্জশিটে উঠে আসা রেড চার্ট এবং নিয়োগ দুর্নীতির বিস্তৃত নেটওয়ার্কের অভিযোগে ফের একবার তীব্র আলোচনায় এসেছেন পার্থ, অর্পিতা।
চিনি থেকে শুরু করে তেল, রসুন, রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুরই দামই সম্প্রতি বেড়েছে লাফিয়ে। এই পরিস্থিতির নেপথ্যে বেশ কিছু কারণ সরকারের নজরে এসেছে বলে সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূল্যবৃদ্ধি রুখতে তিনি বাজারে বাজারে নজরদারি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরদিনই কলকাতার বড় বড় বাজারগুলিতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। মঙ্গলবার সকালে দক্ষিণ ও উত্তর কলকাতার বাজারে অভিযান চালালো ইবির প্রায় 10টি টিম। শুধু চিনি নয়, কোথাও কেউ অবৈধভাবে চাল তেল মজুত করছে কিনা তাও খতিয়ে দেখেন ইবি আধিকারিকরা। মঙ্গলবার 25শে আগস্ট শিয়ালদাহের কোর্টে মার্কেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরপর সোমবার রাতেই লালবাজারের তরফে ইবির 10টি টিম ঠিক করে দেওয়া হয় বাজার পরিদর্শনের জন্য। মঙ্গলবার সকাল থেকে টিমের সদস্যরা বেরিয়ে পড়েন শিয়ালদার কোর্টে মার্কেট, কলি মার্কেট থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার, সর্বত্রই দোকানে দোকানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ইবির আধিকারিকরা। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন চিনির দাম নিয়ন্ত্রণে আসবে। এ নিয়ে সরকারের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বেআইনিভাবে চাল ও চিনি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, লিকেজ কোথাও আছে, পেয়ে গেছি, আমরা ঠিক করে দেব। শক্তিশালী সরকার হয়েছে, এখানে অন্যায়ের সুযোগ হবে না। ইথানল সংকটের জেরে গত 20 দিনে 20 টাকা দাম বেড়েছে প্রতি কেজি চিনির। যদিও কেন্দ্রের দাবি এই মূল্যবৃদ্ধির নেপথ্যে ইথানলের কোনো ভূমিকা নেই, কিন্তু এতটা দাম বেড়ে যাওয়ার আচমকা মধ্যবিত্তের রান্নাঘরে টান পড়েছে চিনি। এছাড়া চাল, তেল, রসুন, পেঁয়াজও রয়েছে সেই তালিকায়। সব মিলিয়ে এই দাম নিয়ন্ত্রণে না আনলে সমূহ বিপদ সবার ঘরে ঘরে, আর তা মাথায় রেখে রাজ্য সরকারের প্রচেষ্টা। রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর সোমবার রাতেই লালবাজারের তরফে ইবির 10টি টিম ঠিক করে দেওয়া হয় বাজার পরিদর্শনের জন্য। মঙ্গলবার সকাল থেকে টিমের সদস্যরা বেরিয়ে পড়েন শিয়ালদার কোলে মার্কেট থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার, সর্বত্রই দোকানে দোকানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ইবি আধিকারিকরা। তবে শুধু কলকাতা নয়, জেলাতেও বাজারে বাজারে প্রশাসনিক কর্তাদের অভিযান চলছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে মাছের বাজার থেকে শুরু করে হোটেলগুলিতেও হানা দেওয়া হয়। অবৈধভাবে মজুতের পাশাপাশি খাদ্য সুরক্ষাও খতিয়ে দেখা হয় সেখানে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপর ভিত্তি করে এখন রান্নার গ্যাসের দর ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারের এই টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়েছে দেশের খুচরো বাজারেও। সাধারণ মধ্যবিত্ত পরিবারের জ্বালানি ও গ্যাস ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে চলতি মাসে কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। মধ্যবিত্তের জন্য রয়েছে সুখবর, কারণ অগস্টের শুরুতে এক ধাক্কায় বেশ কিছুটা কমলেও সিলিন্ডারের দাম। তবে সম্প্রতি গ্যাসের দাম বেশ কিছুটা নিম্নমুখী রয়েছে, যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মধ্যবিত্তরা। তবে এক নজরে দেখে নিন অগস্ট মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত হয়েছে। বর্তমানে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 2872 টাকা 50 পয়সা, দিল্লিতে 2728 টাকা। কমেছে 5 কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। এই সিলিন্ডার বহু মানুষ ব্যবহার করেন। দিল্লিতে জুলাই মাসে 5 কেজি সিলিন্ডারের দাম ছিল 808 টাকা 50 পয়সা, অগস্টে দাম কমে হলো 762 টাকা। 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো বদলে হয়নি। অগস্টে দিল্লিতে 14 কেজি রান্নার গ্যাসের দাম 942 টাকা, মুম্বাই 941 টাকা 50 পয়সা। চলতি মাসে কলকাতায় 964 টাকা, বেঙ্গালুরুতে 944 টাকা 50 পয়সা, চেন্নাইয়ে 957 টাকা 50 পয়সা, হায়দ্রাবাদে 994 টাকা, চণ্ডীগড়ে 951 টাকা 50 পয়সা হয়েছে। একটা বড় সংখ্যক বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে বড় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখনো অবধি 4.5 লক্ষ অভিযোগ এসেছে এখানে। আমি ধন্যবাদ জানাবো, ইনক্লুশনের আবেদন আছে, আবার এক্সক্লুশনের জন্যও লোক অভিযোগ করেছে ও পাওয়ার যোগ্য নয়, কেন পেয়েছে। 31শে অগস্টের পর স্টাডি করে বলে দেব। আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি অভিযোগ করেছেন। সবাই ইনক্লুশনের জন্য করেননি,
তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তর বলছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু তিনি পাচ্ছেন। অন্নপূর্ণা ভাতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না? দেখে দেখে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, ধর্ম বর্ণ, বর্ণ নয় ধর্ম, মানে কি ইঙ্গিত করেছেন এখনো অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম সুবিধাভোগী আছে 19,20,000। তৃণমূলের শাসনকালে লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ 1,500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে দ্বিগুণ হয়েছে, কিন্তু অনেকেই মাসিক 3,000 টাকা পাচ্ছেন না। এই নিয়ে কোনো জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। এই নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অন্নপূর্ণা ভাণ্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড় জোর দেবেন। বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখে দিচ্ছেন না। আপনারা কিন্তু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলি জোগাড় করব। আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকব। পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, উনি তো আজকেও ধর্ম বর্ণ, বর্ণ নয় ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন। এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দেবে। ইঙ্গিত তো পরিষ্কার, যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি।